अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, माँ, माँ শুনুন, मैडम, माँ, 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 মা তাড়াতাড়ি আসুন। বেদ আমার হাতে প্রথমবার হাত রাখলো। তাড়াতাড়ি আসুন। বৌমা, আমি এক্ষুনি আসছি। সত্যি আমার বেদ তোমার হাতের উপর হাত রেখেছে? আমার হাতে ম্যাজিক আছে, ম্যাজিক। এখনই দেখাচ্ছি বেদ আমার হাতে কিভাবে হাত রেখেছে। দেখুন, শুরু করা যাক। বেদ, মাকে একটু দেখাও না তুমি কিভাবে আমার হাতে হাত রাখলে। তাড়াতাড়ি দেখাও। এখনই তো হাত রাখলে, ভুলে গেলে এত তাড়াতাড়ি। বেদ, আমার হাতে হাত রাখো না। লা 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 লা। দিদি, আরে সর্বনাশী, কি হয়েছে কি তোর? হ্যাঁ বল। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? সেদিন তো খুব বলছিলিস মরে যাব, কিন্তু তোমার জায়গায় পা রাখবো না। এখন কি হলো? আমার কোনো ইচ্ছে নেই তোমার ভাগে আসার, কিন্তু কারণই সেরকম, সেই জন্য আমি এসেছি, না হলে কখনোই আসতাম না। কেন, এমন কি হয়েছে? হিমালয় কি জায়গা বদল করেছে? হিমালয় নয়, উল্টে বেদের হাত নিজের জায়গা পরিবর্তন করেছে। কি? তুমি সন্দেহ করছিলে না যে বিধি যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে অদ্ভুত আচরণ করছে? আর দেখো এটা কি হলো, বিধির ভালোবাসার জোরে বেদ ঠিক হতে শুরু করেছে। আর জানো, আমি এক্ষুনি শুনলাম যে বেদ নিজের হাত বিধির হাতের উপর রেখেছিল। রাখো না হাতটা। বেদ প্লিজ, দেখো তোমার সামনে তোমার বিধি আছে না, হাতটা ধরো। একটু দাঁড়ান, ধরবে। বেদ, দেখো, আমি তোমাকে পুরো টাকা দেব, কিন্তু তার মানে এই নয় যে তুমি মিথ্যে কথা বলে বোঝা বেচের কাজ হয়ে গেছে। যতদিন না আমার বেদ ঠিক হয়ে যাচ্ছে তোমাকে এখানেই থাকতে হবে। কি বলতে চাইছেন? বলছেন যে আমি মিথ্যে কথা বলছি? আমি নেচে টাকা রোজগার করতে পারি, লোভী হতে পারি, কিন্তু মিথ্যে বলতে পারি না। দেখো, মিথ্যে না হোক, এটা তো সত্যিও নয় না। বেদ তোমার হাতের উপর হাত রেখেছে, আমি তো দেখতে পেলাম না। না, আমার কাজ আছে, আমি নিচে যাচ্ছি। ততক্ষণ তুমি বেদের পাশেই থাকো আর ওর খেয়াল রেখো। যদি ঠাকুরপো ঠিক হয়ে যায় না দিব্যারানী, তাহলে প্রথমেই দোকানটা নিজের অধিকারে করে নেবে, আর তারপর তোর আর আমার স্বামীর বিজনেস শেষ। না 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 দিদি, ইউ নো হোয়াট, যবে থেকে সুন্দর দাদা আর লক্ষণ নিজেদের আলাদা দোকান খুলেছে তবে থেকে আমাদের বিজনেস আপ আর মায়ের বিজনেস ডাউন। কিন্তু যদি বেদ ঠিক হয়ে যায় না তাহলে আমাদের বিজনেস ডাউন আর মায়ের বিজনেস আপ। না 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 না, এরকম বলিস না তুই। ভালো কথা বল, ভালো কথা। থু থু থু। আরে কি থু থু থু? এক্ষুনি তো তুমি সেই কথাই বলছিলে যেটা আমি বলছি। আমি কি তাই বললাম? না 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 না। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি কিছু বলবো আর না তুই কিছু বলবি, ঠিক আছে? কিন্তু এটা ভাবতে হবে, এই যে এই বিধির কি ব্যবস্থা হবে। আমার কিন্তু বিধিকে ঠিক মনে হচ্ছে না। কিভাবে? আরে দিব্যারানী, কথা তো আগের থেকে পুরোই বদলে গেছে। আর আজ আজ তো ওই মহিলা সমিতির মহিলাটাকে নিজের মা বলে জড়িয়ে ধরতে যাচ্ছিল, আর তারপরে তো পায়েলকেও জড়িয়ে ধরেছিল। আমার তো মনে হচ্ছে ও আসলে বিধি নয়,
মনে হচ্ছে ও নিশ্চয়ই বহুরূপী। হ্যাঁ, ইউনোভার দিদি, যার জন্য বেদ ঠিক হচ্ছে, যদি আমরা তাকে ঠক বলে এই বাড়ি থেকে বাইরে বার করে দিই, তাহলে বেদের ঠিক হওয়াটাই বন্ধ হয়ে যাবে। বাহ দিব্যা, আমার গন্ডগোলের ডিব্বা খুব তাড়াতাড়ি তোর মাথায় ঢুকে গেল দেখছি এইবার। ওই যে কি বলছিলিস তুই, নট ব্যাড। তাই দিদি, এই কাজে আমি তোমার সাথে আছি, কিন্তু শুধু আর শুধুমাত্র এই কাজটার জন্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমারও তোর সাথে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। তুই না শুধু এই কাজটাই আমার পাশে থাকিস, তারপর তুই তোর জায়গায়, আমি আমার জায়গায়, আর তারপর না তুই আমার জায়গায় পাও রাখবি না। হ্যাঁ, 1000বার বলেছি আমি, আমার তোমার ভাগে আসার কোনো ইচ্ছে নেই। ইনফ্যাক্ট আমার এই বাড়িতে থাকারই কোনো ইচ্ছে নেই। আমি তো শুধু আমার নিজের বাংলো তৈরি হওয়ার অপেক্ষা করছি, তারপরে আমি আমার বাংলোতে শিফট হয়ে যাব দিব্যা মেনশনে, আর আমি এখান থেকে আমার জন্য দিদির প্রাণ যেতে পারত, আজ বেদবাবুর এই অবস্থা, সেটাও আমার জন্য। আর আমার উপর রাগ করার বদলে দিদি আমায় কাছে টেনে নিল কেন? কিছু তো গন্ডগোল আছে। পায়েল, আমার বোন পায়েল, তুই তো পায়েল। আমার বোন পায়েল, সব মনে আছে আমার। আমার মিষ্টি বোন, ভালো থাকিস বোন। আমার এইরকম কেন মনে হচ্ছে যে ওটা মনে হয় আমার দিদি নয়, কিন্তু জানবো কি করে? এখন তো আমি বারবার ওই বাড়িতে গিয়ে থাকতেও পারবো না। যদি কেউ থাকতো যে ওই বাড়িতে থেকে আমায় প্রতিটা মুহূর্তের খবর দিত, তাহলে কিছু একটা হতো। এটা ঠিক হবে। ওই বাড়িতে গোবর্ধন আছে, যদি ওর একটা বউ নিয়ে আসি যে ওই বাড়িতে আমার কান আর চোখ হয়ে থাকবে, তাহলে আজ পর্যন্ত কারো সাহস হয়নি আমাকে মিথ্যেবাদী বলার। তোমার জন্য আজ আমায় মিথ্যেবাদী শুনতে হলো। তুমি সেই বাঘের গল্পটা শুনেছ না? এখন আমি সবাইকে ডাকবো আর বলবো যে তুমি আমার হাতে হাত রেখেছো। আমি ভালো করে জানি তুমি আমার হাত না ধরে মূর্তি হয়ে থাকবে, এই জন্য আমি কাউকে ডাকবো না। আর তাছাড়াও আমি তো মিথ্যেবাদী হয়েই গেছি। কোমলকুলি মিথ্যে বলছিল না, আমার ছেলে সত্যি হাত ধরেছে। আমার ছেলে ভালো হয়ে উঠছে। ভগবান আমার প্রার্থনা শুনেছেন।
কি দেখছো বেদ? কি হলো, এভাবে কেন দেখছো? একটা কাজ করো, তুমি এখানে ভালোভাবে বসো, এখনই আসছি। এই কি কাজকর্ম করছে ছেলেটা? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।